আসসালামু আলাইকুম। ইথিক্যাল হ্যাকিং এ ক্লাস 1 অ্যাকচুয়ালি আগের ভিডিওতে সাউন্ডের একটু প্রবলেম হয়েছিল তো সেজন্য আমি এখন আবার করে দিচ্ছি। অ্যাকচুয়ালি ওইটাতে বলা ছিল যে আমরা প্রথম প্রশ্ন যেটা কালকে আমাকে বলতে হবে যে অ্যাকচুয়ালি দেখেন প্রশ্নগুলো বলতেছি যেগুলো আমাকে রিপিট করবেন। সেটা হচ্ছে যে হ্যাকিং কি? নাম্বার 1 হ্যাকিং অর্থ চুরি করা। নাম্বার 1 হ্যাক করে চুরি করা। ঠিক আছে? আমরা মনে, মনে ভাবি এইটাই। অ্যাকচুয়ালি অরিজিনাল সিনারিও এটা না। সিনারিও কি তাহলে? সিনারিও হচ্ছে হ্যাকিং ২ প্রকার। একটা হচ্ছে ভালো হ্যাকিং, আরেকটা হচ্ছে খারাপ হ্যাকিং। ভালো সেটাকে আমরা বলবো হোয়াইট হ্যাট হ্যাকিং আর খারাপ হ্যাকিংটাকে বলবো ব্লাক হ্যাট হ্যাকিং। মনে রাখেন, এটা বলতে হবে। হ্যাকিং ২ প্রকার। একটা হচ্ছে ভালো হ্যাকিং, একটা হচ্ছে খারাপ হ্যাকিং। যেমন চোর, পুলিশ। পুলিশে ভালো কাজ করে, চোরে চুরি করে। ঠিক আছে? ২ জনই দক্ষ হতে হয়। চোরের যদি ভালো দক্ষ হতে পারে তাহলে সে চুরি করতে পারবে ভালো করে, আর পুলিশ যদি দক্ষ হয় তাহলে চোরকে ধরতে পারবে। এখানে প্রায়োরিটি কার বেশি? পুলিশের প্রায়োরিটি বেশি, পুলিশের দক্ষতা বেশি, পুলিশের শিক্ষিত বেশি এবং অনেক বড়। ঠিক আছে? সেই জন্য হ্যাকিং আমরা যেটা শিখবো চুরি না, শিখবো ইথিক্যাল হ্যাকিং, যেটাকে বলা হয় হোয়াইট হ্যাট, সাদা টুপি, হোয়াইট হ্যাট হ্যাকিং। মনে থাকবে? ওকে, আপনি যদি এথিক্যাল হ্যাকিং হতে পারেন তাহলে আপনাকে বা হতে চান প্রফেশনাল ভাবে ভবিষ্যতে, মানে আপনার পৃথিবীতে যত চাকরি আছে সবচেয়ে বেশি স্যালারি হলো আপনার ইথিক্যাল হ্যাকিং ১ নাম্বার। ২ নাম্বার করতে হলো ডিমান্ড, হিউজ ডিমান্ড। আপনার একটা এজেন্সি আছে, কিচ্ছু করা লাগবে না। ঘরে বসে আছেন। বাস একজনের চুরি হয়ে গেছে লক্ষ, লক্ষ টাকা বা Facebook কত কিছু চুরি হয় না? আপনার যে এজেন্ট আছে না আপনার মোবাইল নাম্বারটা বিভিন্ন জায়গায় জানবো যে কিছু চুরি হয়ে গেলে, মোবাইল থেকে কিছু চুরি হইলে এখানে আপনার কাজের অভাব নেই। আপনাকে সেই দক্ষতা অর্জন করতে হবে। কিন্তু সেটা করতে গেলে কি, কি শিখতে হবে? আপনাকে ডেভেলপার হতে হবে, ওয়েব, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং হ্যাকার। এগুলি জানলে পরে আপনি ইথিক্যাল হ্যাকার হতে পারবেন। বাট কথা আছে। এখন ওয়েব ডেভেলপার হয়ে গেলেন, তখন হয়তো দেখা যাইতেছে আপনি ওয়েব ডেভেলপার ভালো কাজ পাইছেন, তখন আপনি ইথিক্যাল হ্যাকিং ইটস ওকে। কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা লাগবে। সফটওয়্যার সম্পর্কে হিউজ নলেজ লাগবে। নেটওয়ার্কিং সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে। ঠিক আছে? আমি আজকে যেটাতে দেখাইছিলাম নেটওয়ার্কিং এর কিছু কাজ দেখাইছিলাম যে কোনো ওয়েবসাইটকে কিভাবে পিং করবেন। আপনার আশেপাশে কোনো ওয়েবসাইটকে কিভাবে পিং করতে হয় সেই জিনিসটা আমি আজকে দেখাইছি আগের ভিডিওতে। সাউন্ড ছিল না সেজন্য আবার দেখাচ্ছি। ওকে? সো আপনাকে কি, কি শিখতে হবে? HTML ভালো ধারণা যদি ভালো লাগে মনে করেন তাহলে আপনি এক স্টেপ এগিয়ে গেছেন। HTML, CSS, JavaScript এই ৩ টা শিখতেই হবে। এই ৩ টা শিখলে আপনি ওয়েব ডেভেলপার হয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি এই ৩ টা শিখে ফেলেন, ওয়েব ডেভেলপার হয়ে যান, সামনে যদি আর না যান, ইটস ওকে। আপনি আপনার কাজ করতে পারবেন সফটওয়্যার নিয়ে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ, ইথিক্যাল হ্যাকারে ভালো কিছু স্ট্রংলি কিছু করতে চাইলে অবশ্যই আপনাকে পাইথন শিখতে হবে। ঠিক আছে? ডেটা সায়েন্স নিয়ে পড়তে হবে। তো ইথিক্যাল হ্যাকিং আপনি পাইথন শিখলে একদম হয়ে যাবেন 100% সিওর, আপনি যদি ভালোভাবে শিখেন। কিন্তু আপনাকে অনেক ভালোভাবে শিখতে হবে HTML, CSS, JavaScript এই ৩ টা শিখলে আপনি অনেক ভালো করতে পারবেন। ঠিক আছে? তারপরে যদি পাইথন শিখেন তাহলে তো হ্যাকিং এর মাস্টারই হয়ে গেলেন। ওকে? দেন আমরা আজকে দেখাবো যে কিভাবে নেটওয়ার্কিং একটা পিসিকে, ধরেন আমি Facebook কে হ্যাক করব। ঠিক আছে? তো Facebook কে হ্যাক করা ইজি একবারে। তো আপনি প্রথমে যে কিভাবে আপনি Facebook এর ধরেন আ আমরা এখানে না দেখালে বুঝবেন না। আমি যাই এখানে। ধরেন প্র্যাকটিক্যাল কিছু কাজ দেখে লিখবেন com। এখানে আসবে কমান্ড প্রম্পট, রাইট ক্লিক, রান এজ এ অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে? রান এজ এ অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি দিবেন। স্টেপ গুলো ইম্পর্টেন্ট। দেখেন এখন আমি পিং করব পিং আ facebook.com। আমি ফেসবুকের সার্ভারে ঢুকবো। দেখেন অটোমেটিক্যালি পিংইং ফ্রম ফেসবুক। দেখেন ৪ টা দিছে। এখানে ৪ টা জিনিস দিছে। আমরা যখন হ্যাকিং করব আমাদের প্রত্যেকটা সম্পর্কে ধারণা থাকতে হবে। এই যে এটা সম্পর্কে ধারণা থাকতে হবে, তার নাম হলো আইপি। এখানে 32 বিটস, 8 বিট, 4 বাইটস,
32 বিটস, IPv4 আর IPv6 হলো 64। আমরা দুইটাই জানবো, ঠিক আছে। এক, তারপরে বাইটস 32 বিটস তার কারণ 4 আমরা জানি এটা 4, সরি 4 IPv4, এটা 8, এটা 8, এটা 8, ঠিক আছে। আপনার অ্যালগরিদম আপনারা জানেন 0 এবং 1, এখানে 0 এবং 1 আছে 8টা, এখানে 0 1 আছে 8টা, এখানে 0 এবং 1 8টা, এখানে 0 এবং 1 8টা, 4 32 বাইটস, সোজা হিসাব। ওকে, তারপর হচ্ছে গিয়া টাইম 9 ms। 9 ms মানে কি? মিলি সেকেন্ড। প্রশ্ন হচ্ছে মিলি সেকেন্ড কি? বুঝতেছি না, মাথায় ঢুকছে কিন্তু মিলি সেকেন্ডটা বুঝতেছি না। ধরেন চোখ বন্ধ করে 1 মিনিট কল্পনা করেন, 1 সেকেন্ড ঘড়িতে টিক একটা আওয়াজ হলো, 1টা সেকেন্ড সময় কতটুকু? এটুকু তো বুঝেন, আপনার মাথায় ঢুকছে 1 সেকেন্ড কতটুকু সময়। এই 1 সেকেন্ড সময়কে 1000 দিয়ে টুকরা টুকরা করেন, 1000 ভাগ করেন, অর্থাৎ 1 সেকেন্ড সময়কে 1000 ভাগ করার পরে, ইন্ডিভিজুয়ালি আলাদা করার পরে যেই সময়টুকু থাকে সেটাই হলো 1 মিলি সেকেন্ড। তাহলে কল্পনা করেন 1 সেকেন্ডকে 1000 ভাগ করার পরে যতটুকু সময়, অতটুকু সময়ের ভিতরে আপনার ফেসবুকের সার্ভারের সাথে কানেক্টেড। সংবাদ আইনা দিছে ইয়েস, ইটস ওকে, ঠিক আছে। এত সময়ের ভিতরে এটা লাগছে 10 মিলি সেকেন্ড, এটা লাগছে 8। এইগুলি ডিপেন্ড করে নেটওয়ার্কের স্পিডের উপর, নেটওয়ার্কের কানেক্টিভিটি। হ্যাঁ, টিটিএল আমরা পরে শিখবো, এত টিটিএল এত টিটিএল, এটা আরেকটু পরে পরে জানবেন। এই ব্যাপারগুলি আমাদের অনেক জানতে হবে, নেটওয়ার্ক সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে। এইখানে স্ট্যাটিস্টিক দিছে, তার একটা দিছে আর কি, রিপোর্ট দিছে যে প্যাকেটস, প্যাকেটস কি সেটা আমরা শিখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেন্ড, কয়টা সেন্ড? 4টা প্যাকেট সেন্ড হয়েছে, 1টা 2টা 3টা 4টা। রিসিভ 4টা, লস জিরো, লস জিরো, অর্থাৎ সাকসেসফুল। আপনি এই আইপির যে কোনো এরকম যখন সাকসেসফুল হয়ে যাবে না, তখন আপনি কমিউনিকেশন করতে পারবেন, আপনার বুঝতে পারবেন যে এই ধরেন একজনে চুরি করছে আপনার কম্পিউটার থেকে, ওইটা আপনি কোনোভাবে আইপি সংগ্রহ করছেন, যেখান থেকে করার পর যখন পিং করবেন ওই আইপিতে, তখন কিন্তু আপনি তার সাথে কানেক্টেড হয়ে যাবেন, বুঝতে পারবেন। তখন লগ, অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা পরে শিখবো, ঠিক আছে। রাউন্ড ট্রিপ এত। এখন প্রশ্ন হচ্ছে এটা 4টা না, আমরা যদি কন্টিনিউ করতে চাই মাইনাস টি দিয়ে দিবেন, এই যে এরকম মাইনাস টি দিলে কন্টিনিউ মনিটরিং, ঘন্টার পর ঘন্টা আপনাকে কাজ করতে হবে, মনিটরিং করতে হবে যে এই সার্ভারটা, ওই সার্ভারটা, ওই পিসিটা কি, কোনো যখনই দেখবেন যে কোনো টাইম আউট হচ্ছে কিনা। টাইম আউট মানে কি? প্রবলেম, ঠিক আছে। এখানে টাইম আউট আসবে, টাইম আউট তো আসবে না এখন, যেহেতু যেহেতু সব ঠিক আছে। হ্যাঁ, দেখেন টিটিএল সব এভরিথিং এটা কন্টিনিউ সারাদিন চলতে থাকবে আপনি যদি এটা বন্ধ না করেন, ঠিক আছে। এইভাবে আমরা কি করব, এই জিনিসটা পিং করাটা আপনাকে শিখতে হবে। আপনাদের প্রথম কাজ কিভাবে আপনি পিং করবেন, ঠিক আছে। ওকে, এই যে হইতে আছে, এখন এটা থেকে মুক্তি পাবো, কন্ট্রোল সি দেওয়ার সাথে সাথে আমরা বেরিয়ে আসতে পারবো। এই যে আমি জিনিসটা দেখালাম, এটাই আপনাদের কাজ নাম্বার 1। আর কিছু প্রশ্ন করব। 1 নম্বরে হ্যাকিং কত প্রকার, কি কি? ভালো হ্যাকিং, খারাপ হ্যাকিং, কোনটা ভালো কোনটা খারাপ নাম বলতে হবে, ঠিক আছে। তারপরে প্রথম কোন জিনিসটা লাগবে হ্যাকিং শিখতে গেলে, আমাদের কি কি জানতে হবে, কি কি সফটওয়্যার, কি কি, ঠিক আছে, কোন কোন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তারপরে HTML CSS কতটুকু বিস্তারিত কালকে আমি প্রশ্ন করার পরে নেক্সট স্টেপে যাব, ঠিক আছে। এই হচ্ছে আপনার আমাদের প্রথম ভিডিও। ওকে, সো আগের ভিডিওটা এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমি বুঝতে পারি নাই, ওইখানে ওই হেডফোনের লাগানো ছিল তো ওইটা বাইরে ছিল, আমি জাস্ট এই যে কথা বলতেছি ওইটার ভিতরে ঢুকিয়ে নিই, ঠিক আছে। এনিওয়ে আমি এখন হেডফোন খুলে আশা করি এটাতে বুঝতে পারবেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।